নমস্কার বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটি ছাদ বাগানের একটি খুবই গুরুত্বপূর্ণ ফুলের গাছ বা বনসাই গাছ যায় বা বাগানের সৌন্দর্য বৃদ্ধি করার যে গাছ, সেই গাছ নিয়ে আলোচনা করব। এই গাছটি হাতে দেখতে পাচ্ছেন, অনেকেরই গাছটি সম্পর্কে আইডিয়া আছে। এটি হচ্ছে সেই বিখ্যাত অ্যাডেনিয়াম গাছ। অ্যাডেনিয়াম পছন্দ ভালো লাগে না, অ্যাডেনিয়াম ফুল ভালো লাগে না, এরকম বাগানপ্রেমী মানুষ খুব কমই আছেন। অ্যাডেনিয়ামের এই যে কডেক্স, অ্যাডেনিয়াম গাছের যে বনসাই অথবা অ্যাডেনিয়ামের যে ফুল আকৃষ্ট করে প্রায় সকল বাগানপ্রেমীকে। তো আজ আমি আপনাদের সাথে এই অ্যাডেনিয়াম গাছের সম্পূর্ণ পরিচর্যা, এতে কী রকমের খাবার দাবার, মাটিতে সার প্রয়োগ, কী রকমের পরিচর্যা করতে হয়, কোন সময় গাছ লাগাবেন, কোন সময় ছাঁটবেন, কী খাবার দেবেন, কী খাবার দিলে ফুল আসবে, বনসাই কীরকম করবেন, বীজ তৈরি করার পদ্ধতি, ঠিক আছে, সমস্ত কিছু এই অ্যাডেনিয়ামে A to Z কেয়ার আপনাকে অবশ্যই এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করে দেবো। এই একটি ভিডিও দেখলে আর আপনাকে অ্যাডেনিয়ামের কোনো রকম জ্ঞান থাকবে না, এরকম আইডিয়া পাবেন না। এই ভিডিও দেখলে সমস্ত A to Z তথ্য পেয়ে যাবেন। আর এর রোগবালাই কী আছে, প্রতিকার কী, সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন আশা করি। তো বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে অ্যাডেনিয়াম গাছ সম্পর্কে সমস্ত ধারণা এসে যাবে। অ্যাডেনিয়াম গাছ হচ্ছে একটি মরুভূমির গাছ। এটিকে বাংলায় বলে মরুভূমির গোলাপ। এর বহু ভেরিয়েন্ট আছে, ওই জন্য একে মরুভূমির গোলাপ বলে। এটি দুরকম হয়, একটি হচ্ছে সিঙ্গেল ফ্ল্যাশ, ডবল ফ্ল্যাশ। সিঙ্গেল ফ্ল্যাশ কম প্রজাতি আছে, কিন্তু ডবল ফ্ল্যাশের বহু ভেরিয়েন্ট বেরিয়ে গেছে, বহু সুন্দর সুন্দর কালার আছে। অ্যাডেনিয়ামের কালার আপনাকে অবশ্যই ফুলগুলো আকৃষ্ট করবে। আমি সাজেস্ট করব অবশ্যই বাগানে বেশ কিছু অ্যাডেনিয়াম গাছ লাগান। এতে তেমন কোনো পরিচর্যা নেই এবং বছরে প্রায় 2 থেকে 3 বার ফুল দেয়। ফুল দিলে 1 মাস রেস্ট নিয়ে আবার ফুল দেয়। এছাড়া পরিচর্যা তেমন কিছু হয় না। এক কোণে সারা বছর যা ছাদে সানলাইট আসে সেরকম জায়গায় রাখুন। অবশ্যই 7-8 ঘন্টা সানলাইট রাখে সেরকম জায়গায় অবশ্যই রাখবেন। প্রচুর পরিমাণে ফুল পাবেন। খাবার দাবার তেমন দিতে হয় না। এই বনসাই করলে খুব সুন্দর লাগে গাছগুলোকে। তো বন্ধুরা, দ্য নেচার অ্যান্ড গড ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকে বিস্তারিত আলোচনা করব অ্যাডেনিয়াম সম্পর্কে। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত তথ্য পাবেন অ্যাডেনিয়াম থেকে। অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা সম্পর্কিত সমস্ত তথ্য এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই টবটি দেখছেন, একটি 6 ইঞ্চি টবে লাগানো আছে অ্যাডেনিয়াম গাছটিতে। কি সুন্দর ফুল এসছে দেখুন, ছোটো ছোটো ফুল এই গাছটিতে এসছে। এই গাছটির বয়স হচ্ছে মাত্র 5 মাস বয়স। গাছটিতে কী সুন্দর ফুল এসছে দেখুন। আজ আমি আপনাদের বিস্তারিত অ্যাডেনিয়াম সম্পর্কে সমস্ত তথ্য দিয়ে দেবো। তো ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, অবশ্যই সমস্ত জ্ঞান পেয়ে যাবেন অ্যাডেনিয়াম সম্পর্কে। অ্যাডেনিয়ামের জন্য ফেব্রুয়ারি মাসটা হচ্ছে ভীষণ ভাইটাল, কেননা এই সময় শীত শেষে গরম পড়তে শুরু করে এবং অ্যাডেনিয়ামের শীত ঘুম জেগে ওঠে এবং ফলে অ্যাডেনিয়ামের নতুন চারা বসানো থেকে শুরু করে পুরনো গাছে প্রতিস্থাপন, ফুল ও পাওয়ার আগের মুহূর্তের জরুরি পরিচর্যা আবশ্যিক সময় হচ্ছে ফেব্রুয়ারি মান্থ। পাবড়ির বিচারে এই গাছ হচ্ছে 2 রকমের, সিঙ্গেল পোটাল এটা সিঙ্গেল পোটাল এবং এটা হচ্ছে ডবল পোটাল, 2 রকমের হয়। এই গাছ বছরে 2-3 বার ফুল দেয়। সমস্ত পাতা ঝরিয়ে শীত ঘুম শুরু হয় ডিসেম্বর মাসে। এই সময় কাল বেঁধে জল ছাড়া আর কিচ্ছু খায় না। ফল দেওয়ার কোনো প্রশ্নই আসে না, ফুল দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই অ্যাডেনিয়াম গাছের ঘুম ভাঙে হচ্ছে ফেব্রুয়ারি মাসে শুরুতে, তারপর উপোস ভেঙে তেড়ে ফুড়ে গায়ের জোর বাড়িয়ে পাতা গজিয়ে ডাল ছেড়ে ফুল দিতে শুরু করে মার্চের শেষে, এপ্রিলের শুরুতে।
আমরা সকলেই জানি অ্যাডেনিয়াম গাছ প্রচুর পরিমাণে রোদ ভালোবাসে। এই গাছ খুব খরা সহ্য করতে পারে খুব, কেননা এই গাছ হচ্ছে একটি মরুভূমির গাছ। তাছাড়াও একই সঙ্গে গোলাপের মতো হাজার রঙের সৌন্দর্যময় ভ্যারাইটি রঙের এই গাছের ভ্যারাইটি আছে। এই গাছকে বাংলায় মরু গোলাপও বলা হয়ে থাকে। এই গাছ ছাদে অথবা ব্যালকনিতে পটে করতে গেলে এমন জায়গায় গাছ লাগাতে হবে যেখানে দিনের 6 থেকে 7 ঘন্টা মিনিমাম রোদ লাগাতে হবে। সরাসরি রোদ না পেলে এই গাছ ফুল দেবে না। তাই যারা নতুন অ্যাডেনিয়াম করবেন তারা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন ভালো করে। তাছাড়াও অ্যাডেনিয়াম যারা গাছ লাগান বা গাছ করেন তারা শুধু এই গাছ ফুলের জন্যই করেন না, এই গাছের সৌন্দর্যও অপরূপ। কারণ গাছ বলতে কাণ্ডের সৌন্দর্য, যাকে বলা হয় কর্ডেক্স, সেটা যত মোটা হয় তত ঘটের আকার নেয় বা কলসির মতো হয়। দেখুন গোড়াটা কত সুন্দর হচ্ছে। কিন্তু ডালের গাছের কর্ডেক্স সাধারণত মোটা হয় না। কর্ডেক্স পেতে হলে, গাছের কর্ডেক্স পেতে হলে আপনাকে বীজের গাছ লাগাতে হবে। বীজের গাছ লাগালে তবেই কর্ডেক্স মোটা হবে। আপনাকে বীজের চাষ করতে হবে। এর জন্য বাজারে বীজের চারা পাওয়া যায়। তাই বাজারে বীজের চারা তৈরি করে সেটাকে কলম করে গাছ তৈরি করে আবার বিক্রি করে। এগুলি সাইজ অনেক রকম হয়ে থাকে। আপনার পছন্দ অনুযায়ী আপনারা চারা কিনে আনতে পারেন। যদি আঙুলের সাইজের চারা নেন তাহলে 3-4 ইঞ্চি পটে, ছোট্ট পটে বা পলি ব্যাগে করে খুব সাবধানে সেগুলিকে আপনাকে প্রথমে নিয়ে এসে জলে ভিজিয়ে রাখতে হবে এবং ডুবিয়ে রেখে মাটি নরম হয়ে গলে গেলে সেটিকে সাবধানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিতে হবে, যাতে লক্ষ্য রাখবেন শিকড় যাতে কোনো আঘাত না লাগে। এবং সেটিকে তারপরে আরেকটি পাত্রে 1 চিমটে ছত্রাকনাশক, 1 চা চামচ এপসাম সল্ট, এর সঙ্গে 2 ফোঁটার মতো হিউমিক অ্যাসিড মিশিয়ে শিকড়টাকে মিনিট 15 জলে ডুবিয়ে রাখতে হবে। এবং ডুবিয়ে রাখা হয়ে গেলে তারপর খোলা বাতাসে রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। খোলা বাতাসে রেখে ভালো করে শুকিয়ে নিতে হবে। এছাড়া যারা এই যে কর্ডেক্স যারা মোটা করতে চান তাকে এই গাছের প্রয়োজনের থেকে ছোট আকারের টবে প্রতিস্থাপন করতে হবে গাছ, তবে সেই গাছের কর্ডেক্স মোটা হবে। অবশ্যই মাথায় রাখবেন এই গাছ কিন্তু জল একদম পছন্দ করে না। জল যদি গাছের গোড়ায় জমে যায় কোনো কারণে তো সেই গাছ শটান মারা যাবে। তো এই জন্য আমাদের ড্রেনেজ হোলটা ভালো করতে হবে অবশ্যই। বর্ষাকালে একে ডাইরেক্ট বৃষ্টি পড়ছে সেরকম জায়গায় না রাখলেই বেটার। সেদিকটা অবশ্যই খেয়াল করবেন বর্ষার সময়। এছাড়া যদি ডাইরেক্ট সানলাইট 6-7 ঘন্টা পায় টানা বৃষ্টিতেও এই গাছ সেরকম এফেক্ট পড়ে না। তবে বৃষ্টির সময়, বৃষ্টি হয়ে গেলে, বৃষ্টি শেষে অবশ্যই আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, নইলে ছত্রাকের আক্রমণ হতে পারে গোড়াতে। এইবার আসা যাক মাটি তৈরি ক্ষেত্রে। অ্যাডেনিয়ামের জন্য খাবার সরবরাহ করবে কিন্তু জল জমতে দেবে না এমন মাটি তৈরি করে নিতে হবে। দোআঁশ মাটি নিতে হবে, এর সঙ্গে ভার্মি কম্পোস্ট, 1 বছরের পুরো গোবর সার, পাতা পচা সার অথবা সমান পরিমাণে কাঁকড় বা কাঠকয়লা প্রতিটির সঙ্গে 1/2 চা চামচ করে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, ফাঙ্গিসাইড, এপসাম সল্ট মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সে সামান্য পরিমাণে চুন মিশিয়ে দিতে হবে। এর সমস্ত কিছু নিয়ে মাটি তৈরি করতে হবে এবং সেই মাটিতে এই গাছ রিপোর্ট করতে পারেন আপনারা। এছাড়া আপনি এই মাটি তৈরি করার সময় ড্রেনেজ হোলটাকে ভালো করে মেনটেন করার জন্য ভালো করে আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। এছাড়া কাঠকয়লাও ইউজ করতে পারেন এবং বড় বড় নুড়ি কাঁকড় মিশিয়েও করতে পারেন। আপনাদের সম্ভবত এক ভাগ মাটি
1 ভাগ মাটি নিতে হবে, তার সঙ্গে 1 ভাগ ওই গোবর সার বা পাতা পচা সার নেবেন, তার সঙ্গে ওই কাঠকয়লা গুঁড়ো অথবা আপনাকে কাঁকড় বা ইটের ভাঙা গুঁড়োও নিতে পারেন আপনারা। এইসব নিয়ে মিক্সিং করে মাটি তৈরি করে নেবেন। ওর সঙ্গে হাড় গুঁড়ো, শিং গুঁড়ো, সামান্য চুন, ফাঙ্গিসাইড মিক্সিং করে নেবেন, একটু সামান্য এপসম সল্ট দিয়ে মাটি প্রস্তুত করে সেই গাছ লাগাতেও পারেন ওই মাটিতে, অথবা রিপোর্টিংও করতে পারেন আপনি ওই মাটিতে। ফাঙ্গিসাইড আপনাকে অবশ্যই স্প্রে করতে হবে। এছাড়া আপনাকে এই যে গাছের খাবার বলতে এই একটি ছোট টবের ক্ষেত্রে আপনাকে 10-26-26 দিতে পারেন আপনি। এছাড়াও আপনারা 0-52-34 NPK জলে 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে স্প্রে করতে গাছে দিতে পারেন। এছাড়া ফাঙ্গিসাইড নিয়মিত আপনাকে স্প্রে করতে হবে। এই যে অ্যাডেনিয়াম গাছ, এই অ্যাডেনিয়াম গাছ দেখুন মাটি পুরো শুকনো হয়ে গেছে। এই মাটি শুকনো হয়ে গেছে তবেই জল দেবেন, এছাড়া মাটি ভিজে থাকলে জল এড়িয়ে যাবেন। এই গাছ এরকম জল পছন্দ করে না, মাটি খটখট হয়ে হবে, তবে শুকিয়ে যেতে দেবেন না, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। আচ্ছা, আগেই বলে যাচ্ছি, শীতকাল বাদ দিলে অ্যাডেনিয়াম গাছ প্রায় সারা বছরই ফুল দেয়। এই গাছ মাঝে মাঝে 1 মাস করে বিশ্রাম নেয়, বছরে 3 বার ফুল দেওয়া শুরু করে হচ্ছে আপনার এপ্রিল মাসে। এটা দেখুন এপ্রিল মাসে শুরুর দিকে ফুল এসে গেছে এপ্রিল মাসের শুরুতে। তাছাড়া ফুল না দিলে গাছটা বৃদ্ধি ব্যাহত হবে, তাই গাছটাকে একটি বড় হৃষ্টপুষ্টভাবে বাড়তে দিন, আগে সেব নিতে দিন, ঠিক আছে। বড় গাছের ক্ষেত্রে যে কোনো সময় ফুল না হলেও অন্তত 1 বার অন্তত আপনাকে পটাশ দিতে হবে গাছের গোড়ায়, 4-5 দিকে ঘুচিয়ে। একটি এরকম সাইজের টব, মানে এটা 10 ইঞ্চি টবের ক্ষেত্রে আপনাকে পটাশ দিতে হবে, 1 টেবিল চা চামচ পটাশ দেবেন। এবং পারলে ওর সঙ্গে একটু আপনারা সামান্য পরিমাণে আপনি ওর সঙ্গে পটাশের সঙ্গে সামান্য পরিমাণে যদি আপনি নিম খোল তো অবশ্যই লাগাবেন, পটাশের সঙ্গে আপনি যদি চুন সামান্য মিশিয়ে রাখেন, ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সিটাও মেটাবে। এছাড়া পটাশ কেন্দ্রিক রাসায়নিক আরেকটি হচ্ছে 0.050 NPK জলে মিশিয়ে গাছের গোড়ায় দিতে পারেন। 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে আপনারা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন, অল্প দিনে ফুল আসতে শুরু করে দেবে। অ্যাডেনিয়াম গাছের আরেকটি মূল বিষয় হলো যে কোনো সময় দেখবেন যে এইরকম পচন ধরতে শুরু করে ডগা। দেখুন আমার গাছটির ডগা পচন ধরতে শুরু করেছিল, এইরকম হলে সেই স্থানটিকে অবশ্যই কেটে বাদ দিয়ে দেবেন। দেখুন ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছে আপনাকে, এইরকমভাবে আপনাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। সেই স্থানটাকে কেটে বা চেঁচে বাদ দিয়ে দেবেন সেখানটা দিয়ে ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়ে বাতাসে চলাচল করতে এমন জায়গায় রাখবেন ভালো করে, ঠিক আছে। তাহলে দেখবেন যে পচন অংশটা অবশ্যই ঠিক হয়ে যাবে এবং সাইড দিয়ে পাতা ছাড়তে শুরু করবে। এইটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়া এই যে কর্ডেক্স, গাছের যে কর্ডেক্স আছে, এই কর্ডেক্স যদি মোটা করতে হয় তাহলে কি করতে হবে আপনাকে, তার একটা গোপন একটা টিপস, এই গোপন টিপস আমি বলছি। দেখুন এই গাছটার কর্ডেক্সটা দেখুন কীরকম, কিছু বোঝা যাচ্ছে না। কী করতে হবে সেক্ষেত্রে কী করতে হবে, গাছটিকে পুরো তুলে ফেলতে হবে আগে। গাছটিকে গোড়া থেকে পুরো তুলে ফাঙ্গিসাইড লাগিয়ে যেখানে বাতাস চলাচল করে এরকম ছাওয়া জায়গায় টাঙিয়ে রেখে দিলে কি হবে, এই যে খাবার স্টোর করে রাখে এই যে কর্ডেক্সে, কী করবে সেই সময় প্রচুর পরিমাণে সঞ্চিত করে দেওয়া খাবার খেয়ে নেবে। খেয়ে নিয়ে পরে আপনার মিনিমাম 15 দিন আপনি ঝুলে রাখলেন এরকম ভালো করে ফাঙ্গিসাইড লাগিয়ে, তো সে বাঁচার জন্য এই সঞ্চিত খাবারটা খেয়ে নিল। তারপরে আপনি কি করবেন, সেই খাবারটা খাওয়ার পরে সেই গাছটিকে আবার আপনি লাগাবেন। মিনিমাম 15 থেকে 20 দিন এরকম ফাঙ্গিসাইড লাগিয়ে টাঙিয়ে রাখতে হবে
মাটি থেকে তুলে। তারপরে আগের পদ্ধতিতে মাটি তৈরি করে সেই মাটিতে গাছটি লাগিয়ে দেবেন এবং দেখবেন যে গাছটি আবার খাবার স্টোর করার জন্য প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করবে। এবং খাবার সংগ্রহ করলে অটোমেটিকই কডেক্সটা আরও মোটা হয়ে যাবে। এইটা হচ্ছে আপনার স্টিক্স। এই যে গাছ প্রুনিং, অ্যাডেনিয়াম গাছ প্রুনিং করার আদর্শ সময় হচ্ছে ফেব্রুয়ারি মান্থ। বর্ষায় একে একেবারে প্রুনিং করবেন না। প্রুনিং করার জন্য অবশ্যই আপনাকে আদর্শ সময় হিসেবে ফেব্রুয়ারি মাসটা বেছে নিতে হবে। এই সময় প্রুনিং করলে গাছ বেশ ঝোপালো হয়, গাছের শাখাতে বেশি ফুল হলেও বেশি ফুল পাওয়া যায় পরিমাণে। এছাড়া যে গাছ প্রতিস্থাপন করবেন তাকে প্রুনিং না করে প্রতিস্থাপন করে দিলে সমস্যা হবে, ফুল কম পাবেন। প্রুনিং করা জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এছাড়া আসি আমি এই যে রোগবালাই বা পোকামাকড় বলি, অ্যাডেনিয়াম গাছে মিলিবাগ, লাল মাকড়, সাদা লেদা পোকার প্রকোপ দেখা যায়। 1 লিটার জলে 2 ml শ্যাম্পু, যে কোনো রকম শ্যাম্পু মিশিয়ে আপনারা 2 দিন অন্তর অন্তর স্প্রে করবেন, উপকার পাবেন। এছাড়া ইমিডাক্লোরোপাইড কীটনাশক আপনি ইউজ করতে পারেন, প্রফেক্স সুপার ইউজ করতে পারেন এবং নিয়মিত অন্তর ফাঙ্গিসাইড ইউজ করবেন। এছাড়া আছে আমি বীজ থেকে চারা তৈরি করা। যাদের প্রাপ্তবয়স্ক পুরনো অ্যাডেনিয়াম গাছ আছে, প্রচুর পরিমাণে ফুল দেয়, তাদের বীজ থেকে চারা তৈরি করা পদ্ধতিটা বলি। তাদের গাছে দেখবে লম্বা লম্বা সরু শিঙের মতো ফুল হয়। অ্যাডেনিয়াম গাছে ফুল থেকে ফল হয়। সেই ফলগুলো পাকার আগে অবশ্যই সুতো পেঁচিয়ে রাখবেন, না হলে কিন্তু ফল পেকে শিমুল ফলের মতো ফেটে বীজগুলি হাওয়ায় উড়ে যেতে পারে, তাহলে হয়তো আপনারা একটাও বীজ পাবেন না। এই বীজগুলি ফলটা পরিপুষ্ট হয়ে পেকে গেলে এই বীজ সংগ্রহ করে বালি অথবা বালি আর কোকোপিট মিশ্রিত বেড তৈরি করে তাতে পুঁতে লাগাতে পারেন। দিন 5-এর মধ্যেই আপনি চারা জন্ম নেবে। এই বেড তৈরি করে লাগাবার পরে 1 মাস পরে ওই বেড থেকে চারা তৈরি হয়ে যাবে। এই চারা 1 মাস থেকে 2 মাস পর্যন্ত ওই বেড থেকে পরে তুলে ছোট ছোট পটে, মাটির পটে অবশ্যই লাগাবেন। এভাবেই আপনি অ্যাডেনিয়াম বীজ থেকে চারা তৈরি করতে পারেন। ওই চারা থেকে নতুন করে আরও বাগান বাড়াতে পারেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি অ্যাডেনিয়ামের পরিচর্যা মোটামুটি বোঝাতে পেরেছি, যতটা আমার অভিজ্ঞতা। ছোট বাগানি অবশ্যই আমি। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন বন্ধুরা।